আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে দম বিরিয়ানি রেসিপি নিয়ে। আমার ওয়াইফ আমার জন্য আজ দম বিরিয়ানি রান্না করছে বাসায়, যেটা খেতেও আশা করি অনেক সুস্বাদু হবে এবং রেস্টুরেন্টের থেকেও অনেক স্বাদের এবং স্বাস্থ্যসম্মত হবে। তো চলুন আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে দম বিরিয়ানিটা রান্না করা হয়েছে। প্রথমে আমরা কিছু মাংস সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি এবং একটা রান্নার পাত্রে রাখছি। তারপরে এর মধ্যে কিছু মশলা আমরা মিক্সড করছি। চলুন দেখা যাক কী কী মশলা আমরা মিক্সড করছি সেটা আমি বলে দিচ্ছি। যেমন এই মাংসের মধ্যে আছে এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, সাথে আমরা দিছি 4 চামচের 1 চামচ লেবুর রস, 2.5 চামচ টক দই এবং পেঁয়াজ বেরেস্তা। সেই সাথে তো ছিলই বাজারের রেডিমেড বিরিয়ানি মশলা। এগুলো দেওয়ার পরে আমরা যেটা পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেখানে যে তেলটা ছিল সেটা আমরা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এটা হাত দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে। এই মিক্সডের উপরে ডিপেন্ড করে বিরিয়ানির স্বাদটা। সো এই মিক্সডটা আপনার অনেক সুন্দর করে করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাত দিয়ে কত সুন্দরভাবে মিক্সড করছি। মিক্সড করার পরে এইটা তার অবস্থা। তো বিরিয়ানিটা মিক্সড করার পরে সুন্দর করে ঢেকে মিনিমাম 1.5 থেকে 2.5 ঘন্টা রেখে দিতে হবে। তো আমরা 1.5 ঘন্টা রেখে দেবো। এরপরে দেখেন বাজার থেকে আমরা বাসমতি চাউল কিনে নিয়ে আসছিলাম, পাকিস্তানিটা, যেটা আপনার পানিতে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তো চালটা আমরা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে আমরা আসছি, পাত্রে কিছু পানি দিছি এবং সাথে জিরে, এলাচ এবং দারুচিনি দিয়ে কিছুক্ষণ চালটা ফুটিয়ে নেব। চালটা অবশ্যই 80% আপনার রান্না বা সিদ্ধ করে নিতে হবে। 80% সিদ্ধ করে নেওয়ার পরে চালটা থেকে আমরা পানি ঝরিয়ে নেব। তো আমরা আবার চলে আসছি সেই মেরিনেট করা মাংসের কাছে, যার মধ্যে আমরা এবার বিরিয়ানিটা প্রস্তুত করব। তো দেখছেন কিছু আলু বিরিয়ানির উপর, এই মাংসের উপর সাজিয়ে দেওয়া হয়েছে, সাথে কয়েকটা কাঁচামরিচ এবং আছে কিছু কিশমিশ, আলু বোখরা। এটা সাজানোর পরে এরপর আমরা 50% ভাত, অর্থাৎ যে ভাতটা আমরা সিদ্ধ করে রাখছিলাম সেটা 50% সুন্দর করে এটার উপর সাজিয়ে দেব। দেখছেন আমরা ভাতটা মাংসের উপর সাজাচ্ছি বা বিরিয়ানিটা রেডি করছি। আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন, আশা করি অনেক সুস্বাদু হবে এবং রেস্টুরেন্ট থেকে অনেক স্বাস্থ্যকর হবে। ভাতটা সুন্দরভাবে সাজিয়ে দেবেন, সব জায়গা দিকে একদম সমান তালে সাজানো হয়ে গেছে। এর উপর আমরা আবার কিছু পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচা লঙ্কা এবং কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখব এবং গুঁড়ো দুধ যেটা আমরা মিক্সড করে রাখছি আগে থেকেই পানি দিয়ে। আপনারা চাইলে গুঁড়ো দুধের মধ্যে একটু ফুড গ্রেড কালার ইউজ করতে পারেন। যদি ফুড গ্রেড কালার ইউজ করেন তাহলে বিরিয়ানির কালারটা আরও সুন্দর আসে। তো আমরা শুধু ফুড গ্রেড কালারটা ইউজ করিনি দুধের মধ্যে, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চাটাও খাবে, আর ফুড গ্রেড কালারটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, এজন্য আমরা ওটা অ্যাভয়েড করে চলছি। আপনারা চাইলে করতে পারেন, আর বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করাই চলে ভালো, কারণ ফুড গ্রেড কালার স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না, বরং ক্ষতিকর। তাই অবশ্য কেউই চায় না যে নিজের ক্ষতি হোক, এজন্য ফুড গ্রেড কালারটা আমি মনে করি বাদ দেওয়াটাই ভালো। জানি খেতে সুস্বাদু হবে এটা কনফার্ম, বাট ফুড গ্রেড কালার ইউজ করে কালার নিয়ে আসার কোনো প্রশ্নই হয় না। এমনিতে অনেক সুন্দর কালার হবে আশা করি। তো বাকি চালটা দেওয়ার পরে আবার দেখছেন ওখানে আমরা পেঁয়াজ বেরেস্তা
এবং কিছু কিশমিশ এবং কয়েকটা আলু বোখরা এবং কাঁচামরিচ দিয়ে দেব। তো মোটামুটি আমাদের বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরপরে যে বাকি যে দুধটা ছিল সেটাও মিক্সড করে দিছি এবং আপনারা দেখবেন যে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য যাতে ঢাকনাটা ভালোভাবে এঁটে যায় তার জন্য চারিপাশে বিভিন্ন রেস্টুরেন্টে আটা দিয়ে রাখে যাতে কোনো ফাঁকা না থাকে। আমরাও বাসায় আটা মেরে রাখছিলাম, আগেই রেডি করে রাখছিলাম, সেটা এখন রান্না করা হাঁড়িটার চারিপাশে দিয়ে দেব যাতে ঢাকনটা সুন্দরভাবে এঁটে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হাঁড়িটার চারিপাশে দিয়ে দিচ্ছি, হাঁড়িটার চারিপাশে আটাটা দিয়ে দিচ্ছি। এটা কোনোভাবেই যেন ভিতরে যে বাষ্পটা সেটা বের না হয়ে যেতে পারে, তার জন্যই আসলে এই প্রসেসটা করা হচ্ছে। আটাটা দেওয়া হয়ে গেছে। এবার দেখেন আমরা ঢাকনটা সুন্দরভাবে এর বসিয়ে ভালোভাবে চাপ দিয়ে দেব যাতে ভালোভাবে এঁটে যায় এবং চারিপাশ দিয়ে আবার আটাটা দিয়ে সুন্দর করে আমরা এঁটে দিচ্ছি যাতে কোনো ধরনের কোনো লিকেজ বা ফাঁকা না থাকে। ঢাকনের উপরে দুইটা ফুটো ছিল, যেটাও আমরা আটা দিয়ে সুন্দরভাবে এঁটে দেবো যাতে ভিতরের বাষ্প কোনোভাবে বাইরে বের হয়ে যেতে না পারে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ভিতরের বাষ্পটা যেন বাইরে না চলে আসে। যেহেতু আমরা দম বিরিয়ানি রান্না করছি, এই বিরিয়ানিটা সম্পূর্ণ দমে হবে। তো আপনারা দেখছেন আমরা সুন্দর করে এঁটে দিচ্ছি চারিপাশে এবং চুলার উপর একটা কড়া বসিয়ে দিচ্ছি, যেটার উপর আমরা পাতিলটা রাখব। বসানোর পরে আপনি প্রথম 10 মিনিট হাই জালে দিতে পারেন, 10 মিনিট বা 5 মিনিট। এরপরে আপনি মিনিমাম 1.5 ঘন্টা লো জালে রাখবেন। তো 1.5 ঘন্টা পরে আমরা আবার ফিরে আসছি বিরিয়ানির কাছে। এখন আমরা বিরিয়ানির পাতিলের ঢাকনাটা খুলব বিরিয়ানিটা দেখার জন্য কেমন হয়েছে। তো ঢাকনাটা খোলার সময় একটু সাবধানে খুলতে হবে যাতে আটাটা বিরিয়ানির ভিতরে না চলে যায়, কারণ আটাটা পাতিলের সাথে এঁটে একটু শক্ত হয়ে যাবে। তো খোলার জন্য আপনি চাকু ইউজ করতে পারেন, যেটা খুব ভালোভাবে সুন্দরভাবে খুলতে পারবেন। তো দেখছেন খুলছে না, আমরা চাকুটা এবার হচ্ছে এক সাইড একটু ভিতরে ঢুকিয়ে চারিপাশে সুন্দর করে ঘুরিয়ে নেব যাতে সুন্দরভাবে খুলে যায়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। রেডিমেড মশলা দিয়ে সাথে কিছু মশলা দিয়ে আপনারা চাইলে খুব সহজেই বাসায় বিরিয়ানিটা রান্না করতে পারেন। আপনারা এই প্রসেসটা ফলো করে রান্না করতে পারেন, খুব সুন্দর লাগবে। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে মজার হবে। খাওয়ার পরে তো আমি আপনাদের মাঝে আবার রিভিউ নিয়ে আসবো যে আমার ওয়াইফ আমার জন্য কেমন বিরিয়ানি রান্না করছে। তো এটা এখন আমরা প্লেটে বাড়বো, বাড়ার পরেও দেখবো যে আসলে বিরিয়ানিটা কেমন দেখায়। আপনারাও দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা আশা করি মজার হবে এবং অনেক ঝুরঝুরে হয়েছে, সুন্দর হয়েছে। আশা করি খেতে অনেক স্বাদের হবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে, আমরা কিন্তু ফুড গ্রেড কালার ইউজ করিনি। তো আশা করি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে বিরিয়ানির রিভিউ নিয়ে। সেইটুকু সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই কামনায়, শুভ কামনায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী